الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا وحبيبنا وطبيبنا وربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সবাই আমার সাথে সাথে জবান খুলে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين صدق الله العظيم الحمد لله আজকের আয়োজিত দক্ষিণ বগাকাল শাহজালাল ইয়াম রহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা সৈয়দ সাজিদুল হক পীর সাহেব পল দরবার শরীফ এবং সহসভাপতিবৃন্দ এবং আজকে যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস হযরত আল্লামা হাফেজ নেসারউদ্দিন নেসারি সাহেব ফেনী এবং আরও অসংখ্য ওলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় একটি জায়গায়, যেখানে আজকে প্যান্ডেলের আগেও এখানে ছিল একটা জান্নাতের অংশ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান করা হয় ওই সাধারণ জায়গাটা আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটা একটা জান্নাতের অংশ বানায় দেন। বলে সুবহানাল্লাহ। এজন্য যারা এই জান্নাতের প্যান্ডেলে আসবে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি জান্নাতে আসার পর জান্নাতের ফল আহরণ করলে তার যেভাবে খিদা নিবারণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন। একবার সুবহানাল্লাহ
একবার আলহামদুলিল্লাহ বলার কারণে ওই ব্যক্তির খিদা নিবারণ করে দেন, বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ এমন একটা জিনিস, যদি কোনো মুমিন বান্দা খাস নিয়তে কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তেলাওয়াত করার কারণে ওই মুমিন বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি ভাবে ওই বান্দার খিদা নিবারণ করে দেন, বলে সুবহানাল্লাহ। এজন্য আপনারা দেখবেন রমজান মাসে প্রত্যেকটা জায়গায় কোরআন তেলাওয়াত হয়। সকাল 8টা থেকে আসর পর্যন্ত দারুল কেরাত চালু হয়। সারাদিন মানুষ ক্লান্ত থাকে, যখনই কোরআন তেলাওয়াত করে তখন তাদের ঈমান তাজা হতে থাকে, বলে আল্লাহু আকবার। এজন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআন শরীফ হচ্ছে একটি হালুয়া জাতীয় খাবার, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ওই বান্দার খিদা নিবারণ করে, বলে সুবহানাল্লাহ। এজন্য যখন মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতে ব্যস্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে ফজরের পর থেকে ওনার নিজ ঘর থেকে বাইর হয় এবং কাজে যখন চলে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন ওই ব্যক্তি কাজ করে জোহরের আগ মুহূর্ত পর্যন্ত যে কাজ করেছে, সে যদি আমল নাও করে, কিন্তু প্রথমে সে কোরআন শরীফ তেলাওয়াত করে মাঠে ঘাটে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর বিনিময়ে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত সে দুনিয়াবে কাজ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা কাজের সে নেকি করলে যে সব হইতো, এই সব আমি তার আমলনামায় দিয়ে দিলাম, বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই না, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, একটা আয়াত যখন তেলাওয়াত করা হয়, একটা আয়াত তেলাওয়াতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, একটা আয়াত তেলাওয়াতের কারণে ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। যখন রমজান মাস চলে আসে, বাবারে বন্ধুরে গভীর মনোযোগ, যখন রমজান মাস চলে আসে, ওই ব্যক্তি যখন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন, রমজান মাসে তেলাওয়াত করার কারণে যখন ওই মুমিন বান্দা বলে আলিফ বা তা এভাবে এক একটা অক্ষর পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 70টা নেকির সওয়াব দিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন রমজান মাসে ওই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে, এর আমলনামা ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হয়, এর সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান মাসে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন হাফেজ কোরআন মসজিদে খতম তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ না দেখে তেলাওয়াত করলে 1000 সওয়াব হয়, আর কোরআন শরীফ যদি কোনো মুমিন বান্দা দেখে দেখে তেলাওয়াত করে, এক খতম পড়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খতম শেষ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 2000 সওয়াব নেকি লিখে দেয়, বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কোরআন দিয়েছেন, যে কোরআন মোতাবেক যদি কোনো মুমিন বান্দা তার জীবন পরিচালনা করে, তার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, কোরআন শরীফকে ফলো করে তার জীবন চলতে পারে, তার জীবন যদি সে অনুকরণ করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের চাদরে ঢেকে দেন, বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করবে, আজকে দেখা যায় অনেক মানুষ চশমা ইউজ করেন, চোখের জ্যোতি কমে যায়, চোখের পাওয়ার কমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে এবং
সকাল সন্ধ্যা কোরআন শরীফ তেলাওয়াত করবে। এভাবে যখন কোরআন শরীফের পৃষ্ঠা উল্টানো হয়, ওনার হাত দিয়ে উনি কি করেন, কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই যে আঙ্গুল, এটার নাম হচ্ছে শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুল মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া। কিয়ামতের ময়দানে যখন ওই ব্যক্তি মুসিবতে পড়ে যাবে, ওই কোরআন শরীফ ওই ব্যক্তির জন্য সুপারিশকারী হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তখন ওই কোরআন শরীফ বলবে, হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার এই মায়ের বান্দা দুনিয়া থাকা অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আঙ্গুল ধরে ধরে চোখ দিয়ে দেখেছে। আমি আঙ্গুল আজকে তোমার বান্দাকে জাহান্নামে যাইতে দিব না। কেননা দুনিয়া থাকা অবস্থায় তোমার এই মায়ার বান্দা যখন কোরআন তেলাওয়াত করেছে, এই শাহাদাত আঙ্গুল দ্বারা সে তেলাওয়াত করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আরজি জানাই, তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, তোমার বান্দাকে তুমি জান্নাতে দিয়ে দাও, বলে সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়া তাকিয়া তুমি কোরআন তেলাওয়াত করেছো, আজকে তোমার আঙ্গুল সাক্ষী দিচ্ছে, দুনিয়া থাকা অবস্থায় তুমি কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করেছো, এই হাত দিয়ে তুমি ধরেছো, আজকে হাত তোমার পক্ষে সাক্ষী দিচ্ছে। শুধু তাই না, যখন এই বান্দা দুই চোখ দিয়ে তেলাওয়াত করবে কোরআন শরীফ, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন শরীফের দিকে তাকানোর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির যে চোখ দ্বারা যে গুনাহ করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ মাফ করে দিলাম, বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চোখের জ্যোতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই, বলে সুবহানাল্লাহ। শুধু তাই না রে বন্ধুরি, কোরআন শরীফ এমন একটা জিনিস, যেই কোরআন শরীফ এমন একটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালায়া দিলেন। ও দুনিয়ার মানুষ জেনে নাও, আমি যখন আমার সুরে তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চক্ষু দিয়েছি দুইটা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে যে চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দর্শন করো, নিয়ামত দেখতে থাকো, ভালো জিনিসগুলো দেখো, কোরআন তেলাওয়াত করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে যে চক্ষু দিয়েছিলাম, যেখানে চক্ষু লাগার কথা একটা, ওইখানে বান্দা তোমাকে দুইটা চক্ষু দিলাম, কেন জানো নি? এই চক্ষুর দ্বারা তুমি তোমার কি দেখবা, কোরআন শরীফ দেখবা, কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করবা। কোনো এক সময় যদি কোনো কারণে তোমার একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, যাতে আর একটা চোখ দিয়ে বান্দা তুমি কাজ চালাই নিতে পারো, সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাকে চোখ লাগবে একটা, ওই জায়গায় দিয়েছি দুটো, যাতে তুমি একটি নষ্ট হয়ে গেলে আরেকটি দ্বারা তুমি কাজ চালাইতে পারো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিলাম একটা, বলে আল্লাহু আকবার। যে জিহ্বা দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাকে কি দিলাম? একটা মাত্র জিহ্বা দিলাম, যে জিহ্বা দিয়ে তুমি স্বাদ গ্রহণ করতে পারবা। এই জিহ্বার মধ্যে টেস্ট যখন তুমি গ্রহণ করবা, যখন তুমি এক একটা জিনিস খাইবা, জিলাপির স্বাদ একরকম, রসগোল্লার স্বাদ একরকম, শুটকির স্বাদ একরকম, গোস্তর স্বাদ একরকম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে সিস্টেম করে দিলাম, এক জিহ্বা দিয়া তুমি হাজার হাজার রকম আইটেম খাইবা। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক জিহ্বা দিয়ে হাজার হাজার আইটেম খাওয়ার পরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর সিস্টেম করে দিলাম। ওরে বান্দারে, তুমি কি একবার ফিকির করেছো, একবার চিন্তা করেছো, যেখানে তোমাকে চোখ দিলাম দুটো, যেখানে তোমার কিডনি লাগবে একটা, ওইখানে আমি কিডনি দিলাম দুটো, যাতে তোমার একটি কিডনি যদি নষ্ট হয়ে যায় আর একটি কিডনি যাতে তুমি চলতে পারো।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে তোমার হাত লাগবে একটা ওইখানে দিয়েছি দুটো, যাতে তুমি কি করতে পারো, তোমার কাজ চালাইতে পারো। যেখানে তোমার পা লাগবে একটা ওইখানে দিয়েছি দুটো পা, যাতে তুমি একটি নষ্ট হয়ে গেলে আরেকটি দ্বারা কি করতে পারো, কাজ চালাইতে পারো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কি একবার চিন্তা করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি দিলাম? মাত্র কি দিলাম? জিহ্বা দিলাম। এই জিহ্বা দিয়ে হাজার হাজার আইটেম তুমি খাইতে পারো, কিন্তু তোমার জিহ্বা দিয়ে যখন তুমি স্বাদ গ্রহণ করো, সাথে সাথে তোমার ব্রেন কাজ করে যে আজকে এই তরকারিটা বড় ভালো হয়েছে, এই জিনিসটা বড় স্বাদ, এই জিনিসটা বড় ভালো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাজার হাজার রকমের আইটেম আমি একটা মাত্র জিহ্বা দিয়ে তোমাকে স্বাদ গ্রহণ করার ক্ষমতা দিয়েছি, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি ওই চিন্তা করতে পারো, ফিকির করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা অনর্থক সৃষ্টি করি নাই, অনর্থক বানাই নাই, যেদিকে তাকাইবা ওইদিকে আমার সৃষ্টি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আরেকটা জিনিসকে আমি তোমাকে জানাইয়া দিবনি, কি জানো? যখন তুমি তোমার চোখ দ্বারা তুমি তোমার মার দিকে তাকাইবা, যেই জনম দুঃখিনী মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা যখন জীবিত ছিল, যখন সন্তান মায়ের পেটে আসা শুরু করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোর মায়ের পেটে তোকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম চালু করে দিলাম, 6 মাস আগে দেখেই তোর খাবার রিজার্ভ করে রেখে দিলাম, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা জীবিত মা যখন একটা সন্তানকে গর্ভে ধারণ করেছে, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মা যখন সকালবেলা হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজ কর্ম করে ফেলে। বন্ধুরে, যখন দিনের বেলা হয় দুনিয়ার সমস্ত কাজ করে, যখন রাত্রিবেলা মা ঘুমাইতে যায়, শীতের রাত্রিতে, প্রচণ্ড রাত্রিতে যখন মা ঘুমাইতে যায়, এমত অবস্থায় মা যখন ঘুমাইতে যাবে, ওই শিশু বাচ্চা যেটা মায়ের পেটে কি ছিল, জীবন্ত ছিল, জীবিত ছিল, ওই মার কলিজায় সন্তান লাথি মারে, মা হাউমাউ করে কান্না করে ফেলে, ঘুম থেকে উঠে যায় শীতের রাত্রিতে। ঘুম থেকে উঠে মা কখনো দাঁড়ায় থাকে, কখনো বসে থাকে, আবার যখন মা ঘুমাইতে যায়, আবার 1 থেকে 1.5 ঘন্টা পরে ওই সন্তান হাঁটু দিয়ে কী করে ধাক্কা মারে, না হয় ডুসি মারে, মা আবার কি হয়ে যায়, বেদনা চালু হয়ে যায়। ওই বেদনার কারণে মা, জনম দুঃখিনী মা ঘুমাইতে পারে না, আবারও বসা থেকে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে কি হয়ে যায়, কতক্ষণ দাঁড়ায় থাকে। এভাবে সারা রাত্র কাটাই দিল, মা ঘুমাইতে পারে নাই। আবার যখন মা সকালবেলা দুনিয়ার কাজকর্ম করবে, এমত অবস্থায় সারাদিন কাজ করার পর আবার যখন দুপুরে খানা খাবে, এমত অবস্থায় প্রচণ্ড খিদা লেগেছে মার, মা যখন খাবার খাবে, ওই জীবিত সন্তান মার কলিজায় কি করেছে, আবারও আঘাত দিয়েছে, হয়তো টুসি মেরেছে, না হয় জীবিত অবস্থায় পেটের ভিতরে নাড়াচাড়া করেছে। ওই জনম দুঃখিনী মার পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই মা কাঁদতে থাকে, আল্লাহ আমার সন্তান আমার পেটের ভিতরে আমাকে কষ্ট দিয়েছে, আজকে প্রচণ্ড খিদা লাগছে, কিন্তু আমি খাবার খাইতে পারতেছি না, আমাকে কষ্ট দিয়েছে আমার সন্তান, আমার পেটের ভিতরে নাড়াচাড়া করেছে, আমি মা সহ্য করতে পারতেছি না। মার গায়ে টপ 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 করে পানি পড়তেছে, ওজোরে পানি পড়তেছে, চোখের পানি পড়তেছে, তবু সন্তানের দিকে তাকায় মা কি হয়ে যায়, কষ্টগুলা বলে যায়। এবার যখন আস্তে আস্তে দিন যায়, যখন 10 মাস 10 দিন হয়ে যায়, যখন 10 মাস 10 দিন হবে, এমত অবস্থায় আমরা যে মায়ের পেটে ছিলাম, মায়ের নাভি থেকে আমাদের নাভি কী ছিল, ট্রান্সফার ছিল। ওই মায়ের নাভি থেকে আমরা কি খেয়েছি, জীবিত থাকা অবস্থায় আমরা ওইখান থেকে খাবার খেয়েছি, আহার গ্রহণ করেছি। শুধু তাই না রে বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সিস্টেম চালু করে দিয়েছেন মায়ের পেটের ভিতরে। আমরা জীবিত 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, কিন্তু আমরা বুঝতে পারি নাই। যখন আমরা দুনিয়াতে আগমন করব, ওই মা প্রাণের স্বামীকে আলাদা ডেকে বলতেছে, ও প্রাণের স্বামী, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমার ডেলিভারির সময় চলে
চলে এসেছে, আমি হয়তোবা মরে যেতে পারি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, এই না তোমার সংসারের চাবি, তোমার সংসারের চাবি থাকলো, কিন্তু আমি হয়তো মনে হয় বাঁচবো না, ডেলিভারির সময় আমি হয়তোবা মারা যেতে পারি। এই বলে কি করে মা ওনার স্বামীর কাছ থেকে কি করে নেয়, মাফ চেয়ে নেয়। যখন মা ডেলিভারিতে যাবেন কিংবা ক্লিনিকে যাবেন, যাওয়া অবস্থায় যখন মেডিকেলে বসা থাকেন, এমন অবস্থায় যখন সন্তান প্রসব হবে, ওই প্রসবের বেদনায় মা ছটফট করতে থাকেন, চতুর্দিকে রক্তে লাল লাল হয়ে যায়। ওই জনম দুঃখিনী মা বেহুশ হয়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আসবে, মার কলিজায় লাথি মারে, মার কলিজায় লাথি মারিয়া সন্তান দুনিয়াতে চলে আসে, মা ওইদিকে বেহুশ হয়ে যায়, মা রক্তে লাল লাল হয়ে যায়। যেই সন্তান 10 মাস 10 দিন গর্ভে ছিল, আজকে সে দুনিয়াতে আগমন করেছে, মা বেহুশ হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষে তুমি কি চিন্তা করেছো, তুমি কি ফিকির করেছো, যে সন্তান 10 মাস 10 দিন গর্ভে ছিল, আজকে এই সন্তান দুনিয়াতে আগমন করেছে, তার মা বেহুশ হয়ে গেছে, তার মা অজ্ঞান হয়ে গেছে, তার মা জ্ঞান হারা হয়ে গেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন সুবিধা দিয়ে তাকায় দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি ওই বান্দাকে কি দিলাম, জীবিত অবস্থায় দুনিয়াতে প্রেরণ করলাম, ওই বাচ্চা যখন হাউমাউ করে কান্না করে দিল, ওই কান্নাটা মার কানে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মার কানে চলে যাওয়ার সাথে সাথে ওই জনম দুঃখিনী মা, যেই মা অজ্ঞান হয়ে গেছে, যেই মা বেহুশ হয়ে গেছে, ওই মার কি হয়ে গেছে, অজ্ঞান অবস্থায় ছিল, ওই মার হুঁশ চলে আসে, বলে সুবহানাল্লাহ। বাচ্চার হাউমাউ কান্না যখন মায়ের কানে চলে গেল, ওই মা বাচ্চার কান্না শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই এমন সময় আমি মাকে এমন একটা শক্তি দিলাম, মা দেখতে চায় কি হয়েছে। মা যখন দেখতে চায়, দেখে তার একটা ফুটফুটে একটা সন্তান কিংবা একটা মেয়ে হয়েছে, ওই মা ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে কষ্ট করেছিল, রক্তে লাল লাল হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে, যখন কোনো মা ডেলিভারির সময় মারা যায়, তাকে বলা হয় কি, শহীদ। ডেলিভারির সময় রক্তে লাল লাল হয়ে যায়, এমন অবস্থায় যদি কোনো মা বেঁচে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, এই ব্যক্তির মা কি হয়ে যায়, শহীদ। যদি মৃত্যুবরণ করে তাহলে কি শহীদ, আর যদি বাঁচে তাহলে গাজী। ওই মা সন্তানের মুখের দিকে তাকাইয়া কি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল যেই মা, আজকে ওই প্রসব বেদনা ভুলে গেছে, সন্তানের মুখের দিকে তাকায় বলে সুবহানাল্লাহ। এই জনম দুঃখিনী মা আমাদের কি একদিন নয় 2 দিন নয়, 2টা বছর একটানা আমাদেরকে মায়ের বুকের দুধ পান করাইলেন। হাদিস শরীফের মধ্যে আছে, যখন মা সন্তান ডেলিভারি করেন, ওই অবস্থায় থেকে শুরু করে একদম 2 বছর পর্যন্ত যদি কোনো সন্তানকে মা যদি দুধ পান করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন, ওই ব্যক্তির সমস্ত যতগুলো অসুখ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসুখগুলা সেরে নেয়, বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, মায়ের দুধ পান করলে, মায়ের দুধের মধ্যে অনেক ভিটামিন আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান যখন মায়ের দুধ পান করে, এই দুধের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ভিটামিন যুক্ত করে দিলাম, যে ভিটামিন 14টা ফল দিয়ে তৈরি করা হয় দুনিয়ার মধ্যে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 32টা ছিদ্র দিয়া, একটা মাত্র ছিদ্র দিয়া 32টা নালা দিয়ে একটি ছিদ্র দিয়ে বাইর করে ওই বাচ্চার জন্য, যখন বাচ্চা দুধ পান করে, এটা বেশি গরমও না, বেশি গরম হলে বাচ্চার জিহ্বা পড়ে যাবে, আবার বেশি ঠান্ডাও না, বেশি ঠান্ডা হলে বাচ্চার কাশি হবে, বাচ্চার ঠান্ডা লেগে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন একটা নিদর্শন করে দিলাম, এই মায়ের দুধ যখন পান করবে, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, এই দুধ পান করবে যখন সন্তান, ওই সন্তানের জন্য পুষ্টি হবে। 14টা ফল দিয়া যখন একটা নির্যাস তৈরি করা হয়, একটা ভিটামিন তৈরি করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের এক ফোঁটা দুধের মাঝে ওই 14টা ওই ফ্রুটের চাইতে আমি এর গুণাগুণ বেশি দিয়ে দিলাম, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুধু তাই না, এই বাচ্চা যখন ছোট ছিল হাউমাউ করে কান্না করে দিত, কিছু বলতে পারতো না, আমি মায়ের
এমন একটা ফিডিং করে দিলাম, এমন একটা জিনিস মায়ের ফিলিংসে তৈরি করে দিলাম, যখন মা বাচ্চা থেকে দূরে চলে যায়, বাচ্চা যখন হাউ মাউ করে কান্না শুরু করে, ওই বাচ্চার মার কান্নার আওয়াজ শুনে আর বাইরে থাকতে পারে না, বাহিরে কাজে থাকতে পারে না, দৌড়ে সন্তানের কাছে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কুদরতি সিস্টেম চালু করে দিলাম, বান্দারে তুমি কি একবার তাকায় দেখেছো তুমি তোমার মায়ের পেটের ভিতরে কীরকম ছিলা, তোমার মায়ের রেহেমের ভিতরে কীরকম ছিলা, ছোটো বাচ্চা ছিল, আস্তে আস্তে তুমি বড় হইতে লাগলা, বড় হইয়া যখন ওই মা, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত বন্ধুরে, একটু পর আজান হবে, এজন্য আমি আমার বয়ানগুলো সংক্ষেপ করে ফেলতেছি। ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগে, আস্তে আস্তে বড় হওয়ার পর জনম দুঃখিনী মা এবং বাবা ভাবে যে আমার সন্তান এখন বড় হয়েছে, আমার সন্তানকে কি করব আমি, বিবাহ শাদী দিতে হবে। ওই সন্তান, আদের সন্তান কি হয়ে গেল, বড় হয়ে গেল। বড় হয়ে যখন সন্তান বড় হয়ে গেল, মা বাবা ভাবলো যে আমার সন্তান বড় হয়ে গেছে, এখন আমার সন্তানকে কি করতে হবে, বিবাহ শাদী দিতে হবে। যখন মা বাবা ওই সন্তানের সুখের জন্য একজন বিবাহ করে একজন পুত্রবধূ ঘরে আনলেন, পুত্রবধূ ঘরে আনার পর ওই ঘরে কি নাই, শান্তি নাই। আজকে দেখা যায় অনেক যুবককে মা বাবা বিবাহ শাদী করাইছে ঘরে শান্তি আনার জন্য, কিন্তু যখন নববধূ ঘরে আসে কয়েকদিন যাওয়ার পরেই মা বাবাকে দেখতে পারে না, মা বাবাকে আলাদা করার জন্য চেষ্টা করে। এজন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমার কি মনে নাই, তোমার কি জানা নাই, যখন তুমি মায়ের পেটে ছোট বাচ্চা ছিল, আস্তে আস্তে তুমি বড় হতে লাগলা, বড় হয়ে যখন তুমি বিবাহ শাদী করেছো, তখন আজকে কি করো, তোমার মার কথা তুমি শোনো না, তোমার বউর কথা তুমি শোনো, তোমার মাকে তুমি দাম দাও না। অথচ বলা হয়েছে কোনো আদরের সন্তান যদি তার মার দিকে নেক নজরে তাকায়, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যদি মায়ের দিকে তাকায় মায়ের নজরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের নজরে তাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় এক একটা কবুলের হজ, এক একটা হজ করলে যেরকম কবুল হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবুল হজের সওয়াব ওই ব্যক্তির আমলনামা দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই মায়ের দিকে তাকাইলি, সন্তান যদি আদরের দিকে তাকায়, মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মায়ের দিকে মায়ের নজরে তাকানোর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেব, বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন এক সাহাবী জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আমি সবচেয়ে বেশি হকদার কে আমার চাইতে, যে আমার কাছে হকদার কে, যে আমি তার সেবা করব, সেবা করলে আমি জান্নাতে যাইতে পারবো। তখন ওই সাহাবীর প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে হকদার হচ্ছে তোমার মা। তারপরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, তারপর কে? আল্লাহর হাবিব বলেন, তোমার মা। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবীজি, তারপর কে? ওই সাহাবীর জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা। চতুর্থবার ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তিনি বলেন, তোমার বাবা। তাহলে তিনবার কথা আসছে হাদিসের মধ্যে, তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার মার কথা তুমি শুনবা, তোমার মার কথা মতো তুমি চলবা। ভাইরা আমার, বাবা যে আছে, বাবার পায়ের নিচে আছে স্যান্ডেল, কিন্তু মায়ের পায়ের নিচে বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোনো সন্তান যদি তার মাকে স্নেহ করে, তার মাকে সেবা যত্ন করে, এই শীতের মৌসুমে যখন কোনো মুমিন বান্দা সে যদি গরিব হয়ে থাকে, তাহলে দুনিয়ার কাউকে দিয়ে খুশি করতে পারবে না, কিন্তু শীতের মৌসুমে সে যদি তার মা বাবার জন্য হাফ কেজি আনার কিংবা হাফ কেজি মালটা বা হাফ কেজি কমলা কিনে নিয়ে আসে,
আনার পর যদি সে সুলাইয়া নিজে তার মা বাবাকে খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিলাম, কোনো সন্তানের প্রতি যদি তার মা বাবা খুশি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ারা আমার, এই শীতের মৌসুমে আপনি অনেকের জন্য অনেক কিছু আনতে পারেন, অনেক কিছু দিতে পারেন, কিন্তু তারা খুশি হবে না, তারাও আরও বেশি চাই। কিন্তু তোমার মা বাবার জন্য যদি তুমি হাফ কেজি কমলা নিয়ে আসো, ডালিম নিয়ে আসো, আনার পর নিজাতে সুলাইয়া যখন ছোটোবেলা তুমি ছিলা, তোমাকে তোমার মা বাবা যেমনিভাবে খাওয়াইছে, ওইভাবে যদি তুমি তোমার মা বাবাকে খাওয়াইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা বাবা খুশি হইয়া যাইবে। আর তোমার মা বাবা খুশি হইয়া যদি তোমার জন্য দোয়া করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কবুল করে নেয়। বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, মা বাবার কদম করতে হবে, মা বাবাকে কদম বুসি করতে হবে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। যে মাকে দেখলে গুনাহ মাফ হয়, যে মাকে দেখলে কবুল হজের সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি তোমার মা বাবার যদি সন্তুষ্টি হাসিল করতে পারো এবং তোমার জন্য যদি তোমার মা বাবা দোয়া করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাঝে কোনো পর্দা রাখি না। এজন্য ভাইয়েরা আমার, আজকে যারা এই যুবক সমাজ এত সুন্দর আয়োজন করেছেন, আজকে সবাইকে বলতে চাই যে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে উসিলা বানাইয়া কঠিন কিয়ামতের দিন সবার জন্য নাজাতের উসিলা বানাই দিতে পারে। বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।